তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন ওয়াজাকা দাল্লান আই মুহিব্বান লিল্লাহি তাআলা ফাহাদা আই ফাহাদাহুমুল্লাহু বিকা। ও আমার নবী, আমি আল্লাহ আপনাকে আমার মহব্বতে বিভোর অবস্থায় পেয়েছি। ফাহাদা আই হাদাহুমুল্লাহু বিকা, আপনার মাধ্যমে এই দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েত করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্নি আর ওয়াহাবির মধ্যে পার্থক্য এখানে হয়ে যায়। আপনি যদি সুন্নি না হন তাহলে নবীজি আল্লাহর নবীকে আপনি গুমরা বানায় দিবেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াতে কারিমার তাফসীর দিয়ে আপনাদের সামনে আলোচনাটা শুরু করতে চাই। এই আলোচনাটা আমি মাঝে মধ্যেই করি, আপনাদেরকে শোনাই, যেহেতু অনেক দিন পরে আপনাদের এলাকায় এসেছি। পবিত্র কোরআনের 30 পারায় সূরা দোহার মধ্যে ছোট্ট একটা আয়াত আপনারা অনেকে মুখস্থ জানেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই ছোট্ট একটা আয়াত থেকে আপনারা বুঝতে পারবেন হক এবং বাতিল দুইটার মধ্যে যে পার্থক্য আছে। পার্থক্যটা বোঝার জন্য আগে প্রথম অনুবাদ আমরা দেখব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আপনাকে দাল্লান অবস্থায় পেয়েছি, ফাহাদা অতঃপর পথ প্রদর্শন করেছি। এই কথাটা আমি একটু হাইট রেখে, দাল্লান শব্দের অর্থ না করে আমি একটু হাইট রেখে আপনাদের শোনালাম। আমার আল্লাহ দয়াল নবীজিকে দাল্লান অবস্থায় পেয়েছেন, এরপরে পথ প্রদর্শন করেছেন। আমি দাল্লান শব্দের অর্থ করলাম না, কেন করলাম না একটু পরে বুঝবেন। দাল্লান শব্দের অনেকগুলো অর্থ আছে। দাল্লান মানে দলালাত, গুমরাহি হতে পারে, পথভ্রষ্টতা হতে পারে, লাইনচ্যুত হওয়া হতে পারে। এমনকি এই দাল্লানের আরেকটা অর্থ হলো প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হওয়া। একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। বাংলাতেও একটা শব্দের একাধিক অর্থ হতে পারে, ইংলিশেও একটা শব্দের একাধিক অর্থ হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। এটা তো আরবি, এখানে তো আরো বেশি সম্ভাবনা আছে। এই দাল্লান শব্দের অর্থ যদি আপনি গুমরাহি বা পথভ্রষ্টতা নেন, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক একটা অনুবাদ হবে। যেমন বোঝানোর জন্য বলছি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখানে যদি দাল্লান শব্দের অর্থ আপনি নেন যে পথভ্রষ্ট ছিলেন, পথ হারা ছিলেন, গোমরা ছিলেন, তাহলে অর্থ হবে আমি আপনাকে পথ হারা বা পথ ভ্রষ্ট অবস্থায় পেয়েছি, ফাহাদা অতঃপর পথ প্রদর্শন করেছি। অনুবাদ থেকে বোঝা যাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় পথ ভ্রষ্ট ছিলেন, অতঃপর আল্লাহ পথ প্রদর্শন করেছেন। এই অর্থটা চলে আসবে, কিন্তু মনে রাখবেন আমাদের নবীজি দুনিয়াতে আসার আগেই নবী, বরং হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগের থেকেই তিনি নবী। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি গো, আমি রাসূলুল্লাহ তখনও আল্লাহর দরবারে নবী। হযরত আদম নবী যখন সৃষ্টি হয়নি, পরিপূর্ণ রূপ ধারণ হয়নি, তখনও আমাদের নবীজি নবী ছিলেন। আর আল্লাহর নবী পথ ভ্রষ্ট হয় না। নবীরা পথ প্রদর্শনকারী হয়, মুর্শিদ হয়, হাদি হয়, নবীরা মাহদি হয়, নবীরা মানুষদেরকে রাস্তা দেখায়। নবীগণ কখনো পথভ্রষ্ট হয় না, কারণ ওনারা মানুষদেরকে পথ দেখান। ওনারা যদি গুমরা হয়ে যায় তাহলে মানুষও গুমরা হয়ে যাবে। আমাদের নবী সব নবীর আগের থেকে নবী, এই বিশ্বাস আপনাদের আছে কিনা? নবী তুমি ইমামুল আম্বিয়া,
তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমার যুবক ভাইয়েরা গো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী যারা, তারা কখনো গোমরা হয় না, পথভ্রষ্ট হয় না। আল্লাহর নবীরা পথ প্রদর্শনকারী, যাকে কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ, পথ প্রদর্শনকারী। আরশাদা ইরশিদু ইরশাদান ফাহুয়া মুরশিদুন। আমার নবীজি সহ কোন নবী কখনোই পথ হারা গোমরা ছিলেন না। সব নবীরা হলেন হাদি মাহদি, তিনারা সবাই পথ প্রদর্শনকারী। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। পথ ভ্রষ্ট যারা হয় তারা গুনাহগার হয়, কিন্তু আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই। অতএব নবীরা কখনো পথভ্রষ্ট হইতে পারে না। তাহলে ওয়াজাদাকা দল্লান ফাহাদা, এই দল্লানের অর্থ আমরা গুমরাহি, পথ হারা, পথ ভ্রষ্ট এটা নিতে পারবো না। নিতে হবে কোন অর্থ? ওই যে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান নবিউল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবী যখন হারিয়ে গেলেন, সেই বিয়োগ ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি ফুরিয়ে গেল, দৃষ্টিশক্তি একেবারে হারিয়ে ফেললেন প্রায়। ওই সময় ওনার সন্তানেরা, ইউসুফ নবীর অন্যান্য ভাইয়েরা বলছিল, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা দালালিম মুবিন, সুস্পষ্ট প্রেমে বিভোর অবস্থায় রয়েছেন। গোমরা হয়ে গেছেন বলেনি, বলছে ইউসুফের প্রেমে বিভোর হয়ে আছে, ইউসুফের প্রেমে বিভোর হয়ে আছে, প্রেমাস্পদ হয়ে আছে। কোরআন থেকে এই অর্থটা যদি আপনি ওয়াজাদাকা দল্লানের জায়গায় সেট করে দেন, তাহলে যথোপযুক্ত অর্থ হয়ে যাবে। ওয়াজাদাকা দল্লান অর্থাৎ, হে আমার নবী, আপনাকে আমি আল্লাহ আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, প্রেমাস্পদ অবস্থায় পেয়েছি। ওই যে হেরা গুহায় ধ্যানমগ্ন ছিল নবীজি, কার ধ্যানে ছিলেন? জবানটা খুলে বলেন, কার ধ্যানে? আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, আল্লাহর প্রেমে প্রেমাস্পদ অবস্থায় ছিলেন। এরপরে আল্লাহ তাআলা চাইলেন জগৎবাসীকে হেদায়েতের রাস্তা দেখাবেন, এই জন্য কোরআন নাজিল করে নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ওয়াজাকা দাল্লান আই মুহিব্বান লিল্লাহি তাআলা ফাহাদা আই ফাহাদাহুমুল্লাহু বিকা। ও আমার নবী, আমি আল্লাহ আপনাকে আমার মহব্বতে বিভোর অবস্থায় পেয়েছি। ফাহাদা আই হাদাহুমুল্লাহু বিকা, আপনার মাধ্যমে এই দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েত করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্নি আর ওয়াহাবির মধ্যে পার্থক্য এখানে হয়ে যায়। আপনি যদি সুন্নি না হন, তাহলে নবীজি, আল্লাহর নবীকে আপনি গুমরা বানায় দিলেন। বাংলা অনুবাদ দেখেন না, ওখানে ম্যাক্সিমাম অনুবাদ লেখছে ওয়াহাবিরা, লেখছে নবীজি আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, অতঃপর পথ প্রদর্শন করেছি। কিন্তু আপনি সুন্নিদের অনুবাদে দেখেন, তারা নবীজিকে পথ হারা অবস্থায় এইভাবে অর্থ করেনি। হাবিব আমার, আপনাকে প্রেমাস্পদ অবস্থায় পেয়েছি, অতঃপর আপনার মাধ্যমে জগতের মানুষকে হেদায়েত করেছি। সঠিক অর্থ যদি না বুঝেন, তাফসীর সঠিক হবে না। তাফসীর সঠিক হইতে হলে অনুবাদ সঠিক হইতে হবে। গোড়াই যদি গলত হয়ে যায়, মূলে যদি সমস্যা হয়, তোমার তো সবই সমস্যা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজির ব্যাপারে যে কোনো কথা বলতে গেলে খুব সাবধান, সতর্ক হয়ে কথা বলতে হবে। কেননা আমার নবী নিজেই আমাদের ইমাম।